আমি যে আমি বব, আর তোমাদের হচ্ছে বম্বস রিয়াকশন। অভিযোগ অভিযোগ অভিযোগ, হ্যাঁ তোমাদের না, এবার আমাদের অভিযোগ করার পালা। কারণ তোমাদের বাংলাদেশের, স্পেশালি বাংলাদেশের, কারণ ইন্ডিয়াতে হচ্ছে না, বাংলাদেশের ভাই বোন বন্ধু যতজন আছে তোমাদের কাছে আমাদের অনেক অভিযোগ আছে। সত্যি, 1 নম্বর তোমরা সাবস্ক্রাইব কম করছো, 2 নম্বর তোমরা শেয়ার কম করছো, আর 3rd যেটা হচ্ছে কি আমাদের সব ভিডিও ব্লক করা হচ্ছে। কেন ব্লক করা হচ্ছে? আমরা দেখলাম শাকিব খানের ভিডিওতে অনলি ব্লক করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম আমরা আগের দিন 2টো ভিডিও আপলোড করেছিলাম, একটা হচ্ছে অভিযোগ আর একটা হচ্ছে একটাই তুমি, আপলোডের সাথে সাথে 2টো ব্লক হয়ে গেল। কেন হচ্ছে আমরা সিরিয়াসলি বুঝতে পারছি না। অন্যান্য চ্যানেলে রয়েছে, প্রচুর ভিউ হয়েছে সেই ভিডিওগুলো, এবং তাদের নিয়ে আমাদের অভিযোগ নেই যে চ্যানেলে আছে, সেটা ঠিক আছে, আমাদের কেন নেই, আমাদের কেন নেই, কেন হচ্ছে আমাদেরকে ব্লক করা হচ্ছে, স্পেশালি কেন আমাদের ব্লক করা হচ্ছে? তোমাদের জন্য এত ভালো রিঅ্যাকশন, 2টো ভিডিওতেই আমরা অনেক ভালোভাবে তোমাদের রিঅ্যাকশন মানে করেছিলাম, যে যাতে দেখতে পাও, দারুণ লেগেছিল ভিডিও। সেটা পাবে না তা না, ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে, কিন্তু ফেসবুক পেজে তোমরা যাচ্ছ না, তো তোমরা পাবেটা কোথায়? এবার তোমাদের কাছে আমরা পৌঁছবো কি করে আমরা বুঝে উঠতে পারছি না সিরিয়াসলি। এইটুকু তো করতেই হবে, তোমাদের ফেসবুক পেজটা লাইক করো, যাতে এইখানে যেগুলো আমরা ছাড়তে পারছি না ওখানে দেখতে পারো সিরিয়াসলি। তো যাই হোক, আর অভিযোগ করবো না, এবার ভিডিও শুরু করে দিই। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর, বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর দেশটি স্বাধীন হয়, তোমরা সবাই জানো। স্পেশালি ভিডিওটা বলেই দিলাম শুরুতে, বাংলাদেশের ভাই বোন বন্ধু সবার জন্য ভিডিওটা, এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তোমাদের সবাইকে। এবং এই দিনে আমরা ভিডিওটা করছি স্পেশালি তোমাদের জন্য। তোমাদের মানে বাংলাদেশের একটা গান আছে জাতীয় সঙ্গীত, যেটা আমার সোনার বাংলা। তো অ্যাকচুয়ালি গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু পরবর্তীকালে এই লাইনটার ওপর বেস করে জেমস একটি গান গায়, যেটা মডিফাই করা হয়। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত না, তবুও এই গানটা বাংলাদেশের প্রচণ্ড পরিমাণে পপুলার, এবং দেখছিলাম অনেকে কমেন্ট করেছে যে এটা বাংলাদেশের সেকেন্ড অ্যান্থেম, জাতীয় সঙ্গীত হিসাবে, তো ন্যাশনাল অ্যান্থেম হিসেবে। তো যাই হোক, গানটা অনেক চ্যানেলরা পর্যন্ত রিয়াকশন দিয়েছে, তো আমরা ভাবলাম যে আমরা কেন পিছিয়ে থাকবো। আবার আজকের মতো দিনে, আজকের মতো একটা বিশেষ দিনে একজন বিশেষ সিঙ্গার জেমস, সে মানে বড় এক বিশেষ যারা খ্যাতি যারা রয়েছে দেশ বিদেশে, আমাদের ভারতে সবাই চেনে, সবাই চেনে, প্রচুর হিট গান দিয়েছে, এবং তার সাথে বাংলাদেশেও সবাই কিছু বলার নেই। আর তার উপরে এত সুন্দর একটা গান আমার সোনার বাংলা। তো চলো গানটা শুনে নিই, তারপরে কথা বলবো। একদম। তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু ভক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। মানে আমার সোনার বাংলাদেশ কথাটা বলছি শুধুমাত্র বাংলাদেশ না, অ্যাকচুয়ালি বাংলা, গোটা বাংলা, মানে স্বাধীনতার আগে যে পুরো বাংলাদেশটা মানে বাংলাটা একসাথে, সেটার কথাগুলো মনে পড়ে। একদম যদি লেখা হয়েছিল আমার সোনার বাংলা গানটা সেই উদ্দেশ্যেই, বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ১৯০৫ সালে। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম
এবার কাটাও নয় তো গান। সিরিয়াসলি। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়। এই যে এটা যে তুমি বঙ্গবন্ধু 1971 আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর। তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। সুন্দর, দারুণ দারুণ। মানে কিছু বলার কথা না। সিরিয়াসলি। বাংলাদেশেরই গান মনে হচ্ছে না, সত্যি বাংলার বাংলা। বললি একদম বাংলার গান। বেশ ভালো, মানে বেশ ভালো, বেশ কি বলবো, ভালো। কিছু বলার কথা না। মানে জেমসের দেওয়া বোধহয় জীবনের সেরা উপহার। একদম। প্রত্যেকটা বাঙালির রক্তে যেটা ঢুকে রয়েছে, এবং আমার যেটা মনে হয় যে মানে বাংলাদেশ, মানে প্রত্যেকটা বাঙালি তো মনে রাখবে, কিন্তু একদম। বাংলাদেশ জেমসকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, এবং একদম, একদম। পরবর্তীকালে ইতিহাসের পাতাতেও হয়তো জেমসকে মনে রাখা হবে শুধুমাত্র এই, মানে বিশেষ করে, শুধুমাত্র বললে ভুল হবে, বিশেষ করে এই গানটার জন্য। এত সুন্দর একটা গান উপহার, মানে প্রত্যেকটা বাঙালির কাছে খুব বড় একটা ব্যাপার, খুব বড় একটা একদম। পাওনা। এর থেকে বড় মানে বোধহয় ভালো, আর পাওনা হয় না সহজে। ভালো লাগলো যে গানটার মধ্যে প্রত্যেকটি বিখ্যাত মানুষগুলোকে, মানে বাংলাদেশের প্রত্যেকটা বিখ্যাত মানুষকে আর কি দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, এটা খুব মানে ভালো লাগলো। কথাগুলোর মধ্যে দিয়ে কথাগুলোর মধ্যে দিয়ে আর কি। কথা বলা হয়েছে, একদম, গানটার একদম। কথাগুলোর মধ্যে তাদের ছবিগুলোকে দেখানো হয়েছে খুব দারুণ দারুণ, খুব সুন্দরভাবে। সুন্দর। মানে কিছু বলার কথা না, একদম, বিভৎস একটা ব্যাপার। ভাই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সিরিয়াসলি বিভৎস একটা ব্যাপার। সত্যি খুব ভালো, সত্যি। কি বলবো, ওই আর বারবার জেমস মানে এমনি অনেক বড় গায়ক আর কি, অনেক বড় অনেক singer। অনেক বড় বড় অনেক মানে বড় ভালো ভালো গায়ক। গান উপহার দিয়েছে আর কি। বাংলাদেশ কেন, আমরা তো শুনেছি মানে হিন্দিতেও তো অনেক ভালো কত গান সুন্দর গেয়েছে, আমাদের গেয়েছে। ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ইন্ডিয়াতে গান গেয়েছে, হিন্দিতে, বাংলাতে। একদম, একদম। সবাই চেনে জেমসকে, চেনে জেমস এক কথায় মানে জেনে। সিরিয়াসলি। তো বেশ ভালো লাগলো বেশ গানটার ভালো, উপর বেশ ভালো। রিয়াকশন দিয়ে, বেশ ভালো লাগলো। কিছু কিছু কথা হয়তো ভেবেছিলাম বলবো, মানে গানটার মধ্যে এতটাই ঢুকে গেছি একদম সত্যি। যে মাথা দেওয়ার কথা, মানে মুখ দেওয়ার কথা বেরোচ্ছে না। 1971 সালের যে ইয়েটা হয়েছিল, যে সাইনটা করা হয়েছিল, সেই দৃশ্যটা দেখানো হলো। একদম। সারেন্ডার, পাকিস্তানের যে সারেন্ডার ছিল সেই দৃশ্যটা দেখানো হলো। সাথে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী এবং বাংলাদেশ স্বাধীনতার আগে যা ছিল এবং এখন ডেভেলপ হয়ে, মানে কতটা পরিমাণে ডেভেলপ করেছে এই কটা মাত্র দিনে, একদম। সেইগুলো পুরোটা পরিষ্কারভাবে আমাদের চোখে ফুটে উঠলো একদম একদম। এই ভিডিওটার মাধ্যমে এবং জেমসের কথাগুলোর মাধ্যমে। আমাদের আর যেরকম দেখাচ্ছিল গ্রাম বাংলার প্রত্যেকটা পরিস্থিতি কিরকম ছিল, 71-এর সময় কতটা একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ গিয়েছিল, সেটাই। এবং আজকে অনেক এত একটা সুন্দর জায়গায় রয়েছে যে কিছু বলার কথা। রিসেন্ট একটা নিউজ দেখতেন যে জিডিপিও অনেকটা হাই হয়ে অনেক গেছে, high, অনেক high। ইন্ডিয়ার থেকে হাই হয়ে গেছে জিডিপি। তো সত্যি এটা খুব গর্ব করে বলতে ভালো লাগে যে আমি বাঙালি, একদম। আমি বাঙালি, এটা সত্যি গর্ব করে বলতে ভালো লাগে। এবং বাংলাদেশ
মানে বাংলাদেশ নামে একটা দেশ রয়েছে, ভাষাগত দিক দিয়ে হয়তো এরকমভাবে কোনো দেশ নেই, নেই নেই একদম নেই, ভাষাগত দিক দিয়ে এরকম কোনো দেশ নেই। শুধুমাত্র ভাষাগত দিক দিয়ে আমাদের ইন্ডিয়াতে রাজ্য রিসেন্টলি হয়েছে ভাঙা, তেলেগু হায়দ্রাবাদটা হয়েছে, তেলেঙ্গানা করা হয়েছে তেলেগু ভাষার জন্য, এবং কিন্তু দেশ নেই, দেশ হচ্ছে সেই বাংলাদেশ। আর কি বলবো, কিছু বলার কথা, সব কিছু তোমরা জানো, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে 3rd-এ রয়েছে, সব কিছু তোমরা জানো, কিছু বলার কথা না। বেশ 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 গানটা মানে সত্যি খুবই ভালো, মানে আজকের দিনে এরকম গান একটা সত্যি দেখে আমাদের রিয়াকশন দিতে সত্যি মন ভরে গেল, প্রাণ জুড়ে গেল, এর থেকে বর্ষি আর কিছু বলার কথা না। যাই হোক, তোমাদের তো গানটা ভালো লেগেছে, ভিউ দেখে বোঝা যাচ্ছে অনেক পুরোনো গান, কিন্তু প্রচন্ড পরিমাণ পেয়েছে, 10-11 বছর আগে হওয়াটাই স্বাভাবিক, গানটা পাবলিসিটি বেশি কিছু বলার কথা না। তো যাই হোক, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। যারা নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলে যেও না, করছো না তোমরা। আর ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করতে হবে, কারণ যেগুলো আমাদের ভিডিও ব্লক হয়ে যাচ্ছে সেগুলো আমরা ওখানে আপলোড করছি যাতে তোমরা দেখতে পারো। আর লাইক না করলে তাহলে তোমরা তো আর আপডেটটা পাবে না ফেসবুকের পেজে। একদম। আর ব্লগ কেন হচ্ছে সেটা জানি না, সেটা জানো কি করা যায়, তোমরা আমাদেরকে জানো যে আমরা কি করা যায়, কি করণীয়, তোমরা তোমাদের বাংলাদেশের যে সমস্ত মানে মিউজিক ইন্ডাস্ট্রি রয়েছে বা অনলাইন মনিটরিং যারা করছে তাদের সাথে একটু রিকোয়েস্ট করো না, দি বংশ রিঅ্যাকশন যাতে সিরিয়াসলি আছে, শুধু গান আমার রিকোয়েস্ট, মানে রিঅ্যাকশন, মানে দুটো গানই কত সুন্দর যাচ্ছে, তো খারাপ লাগছে, সিরিয়াস খারাপ লাগছে, প্লিজ। তো ভিডিও শেষে এসে গেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ যেন টাটা।